জাপানের যে পরিমাণ ফ্যান বেড়েছিল, এই পরিমাণ ফ্যান মনে হয় না কোনোদিন জাপান পাইছে বাংলাদেশে। জাপানের যে ডিফেন্সিভ মুডটা, তো ডিফেন্সিভ মুডটা যখন দেখতেছিল তখন হচ্ছে বলা যায় যে মাস্টার মাইন্ড আনচেলত্তির যে ট্যাকটিক্স গুলো ছিল, সেই ট্যাকটিক্স গুলো হচ্ছে মোটামুটি হচ্ছে ব্রাজিলকে একটা শেপে নিয়ে আসছিল। আমরা দেখছিলাম যে ব্রাজিলের কিছুদিন আগের যে ইয়েগুলো ছিল, কোচরা ছিল, ওনারা হচ্ছে তেমন একটা ব্রাজিলকে সেই মুহূর্তে নিয়ে যেতে পারেন নাই। কিছু ক্রুশাল মোমেন্টে গিয়ে ব্রাজিল হচ্ছে হেরে গিয়েছিল, যেমন ক্রোয়েশিয়ার সাথে যে ম্যাচটা ছিল বা 2018 সালে বেলজিয়ামের সাথে যে ম্যাচটা ছিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে গতকালকে যে ম্যাচটা ছিল জাপানের সাথে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে মাস্টার মাইন্ড আনচেলত্তির যে ট্যাকটিক্স সেগুলো, এরই পাশাপাশি হচ্ছে প্লেয়ারদের মধ্যে যে একটা বন্ডিং, সেই বন্ডিংটা হচ্ছে নতুন করে আরো বেটার হচ্ছে আর কি। প্রথমার্ধে গোল খাওয়ার পর হচ্ছে আমার মনে হচ্ছিল যে না, একটা কামব্যাক হবে, কারণ বলা যায় যে আমরা যখন রিয়াল মাদ্রিদে আনচেলত্তির কোচিং দেখছিলাম তখন হচ্ছে আমরা দেখেছিলাম যে কিভাবে হচ্ছে গোল দেওয়ার পর, গোল খাওয়ার পর হচ্ছে গোল আবার দিয়ে দিচ্ছিল। তো সেই জন্য হচ্ছে মোটামুটি তেমন একটা আপসেট হই নাই। যদিও বলা যায় যে জাপান এন্টিনার ফ্যানরা অনেক বেশি উল্লাসে মেতেছিল। গতকাল আমি দেখলাম জাপানের যে পরিমাণ ফ্যান বেড়েছিল, এই পরিমাণ ফ্যান মনে হয় না কোনোদিন জাপান পাইছে বাংলাদেশে। নেইমার ছাড়া ব্রাজিলের সক্ষমতাটা এখন দেখা যাচ্ছে। নেইমার হচ্ছে আসলে ব্রাজিল টিমে একটা মোটিভেশন। নেইমার থাকলে হচ্ছে ব্রাজিলের ফ্যানরা দেখা যায় যে অনেক বেশি আবেগ আপ্লুত থাকে। বা নেইমার নামার পর হচ্ছে আমরা দেখেছি এর আগের ম্যাচে, যেখানে নেইমার নামার পর কি পরিমাণ চেঞ্জ আসছিল। নেইমার একটা অনেক বড় ইম্প্যাক্ট, তবুও এখন বর্তমান যে প্লেয়াররা আছে ওরা খুব বেটার খেলছে আসলে, এবং লিঙ্ক আপ গুলা অনেক ভালো হচ্ছে। ভিনিসিয়াস এর খেলার মানটা বুঝতে হলে আমাদেরকে হচ্ছে সিজনাল ফ্যান না হয়ে আমাদেরকে বুঝতে হবে যে খেলার কখন কোন দৃষ্টিতে খেলাটা চলছে, কোন আঙ্গিকে খেলাটা হচ্ছে। আমরা দেখবো যে গতকাল ভিনিসিয়াস একটা গোলও পায় নাই, তবু হচ্ছে ভিনিসিয়াসের যে ইম্প্যাক্টটা ছিল খেলার মধ্যে, সেটা হচ্ছে বরাবরের মতোই নান্দনিক ছিল। এবং ব্রাজিলের যে সাম্বা ফুটবল বা ব্রাজিলের দৃষ্টিনন্দন ফুটবল যেটা ছিল, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ভিনিসিয়াসের যে কার্যক্রম সেগুলো আমরা দেখতে পাইছিলাম। ভিনিসিয়াস ছাড়াও হচ্ছে বাকিরাও অনেক ভালো খেলেছে, তবে হ্যাঁ, নেইমার পরবর্তী সময় ভিনিসিয়াস এখন বলা যায় যে ব্রাজিলের মেইন ফেস হয়ে উঠছে। ব্যাপারটা হচ্ছে ফুটবলটা আসলে খুবই আনপ্রেডিক্টেবল। ফুটবল কখন কি হবে এটা আমরা কখনোই কেউ জানি না। যেমন প্রথম দিনে জার্মানি 7টা গোল দিয়েছিল কুরাসাওকে, কিন্তু গতকাল এসে হচ্ছে প্যারাগুয়ের সাথে হেরে গেল। তো এই ব্যাপারগুলো আহ, এটা হচ্ছে পুরোপুরি ফুটবলের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়, যে এখানে কে কখন জিতবে আমরা কেউই জানি না। নেদারল্যান্ডস এর মতো দল আজকে হেরে গেল, জার্মানিও হেরে গিয়েছে। তবে জার্মানি হারায় আমি হচ্ছে একটু আপসেট হব, কারণ জার্মানির দলটা কিন্তু আহামরি খারাপ ছিল না, দলটা খুবই ভালো ছিল। তো মোটামুটি হচ্ছে আমি একটু আপসেটই আছি, কারণ পরবর্তী যেই প্রতিদ্বন্দ্বী আসবে সেখানে জার্মানি একটা ভালো ফাইট দিতে পারতো, যদিও আজকে অনেক বাজে খেলছে। আর্জেন্টিনা ব্রাজিল খেলা পড়লে হচ্ছে যেমন পুরো বিশ্বের মধ্যে যে আমেজ হবে, এই আমেজটা হচ্ছে দেখা গেছে অর্থনীতি বলা হোক আর যেভাবে একটা চেঞ্জ আসবে, মানে একটা ইম্প্যাক্ট পড়বে এটাতে। তো মোটামুটি সবাই হচ্ছে এটার জন্য ইয়ে হয়ে থাকে, অনেক আবেগ আপ্লুত হয়ে থাকে যে হ্যাঁ, আর্জেন্টিনা ব্রাজিল খেলা দেখবো, ইয়ে করব, আনন্দ করব। এমনই হবে আশা করি, তেমন একটা ফাইট হবে না, যেহেতু সভ্য দেশ, সভ্য নাগরিকরা আশা করি কোনো ফাইট করবেন। যেহেতু আমি একজন ব্রাজিল ফ্যান, অবশ্যই ব্রাজিল 2টা দিবে, আর্জেন্টিনা 1টা দিবে।